সন্দেশখালীতে নিহত প্রদীপ মণ্ডলের বাড়িতে রিপাবলিক। নিহত প্রদীপ মণ্ডলের ভাই সন্দীপের সঙ্গে কথা। 2019 সালের 8ই জুন ঠিক কি হয়েছিল সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রিপাবলিকে। সেটা প্রদীপ মণ্ডলদের বাড়ির প্রবেশদ্বার। কি হয়েছিল তার পরিবারের সদস্য সন্দীপ, তার ভাই, তিনি বলবেন। 8ই জুন ঠিক আজ থেকে 6 বছর আগে কি হয়েছিল, সেই জায়গাটা কি অবস্থা ছিল? এইখানটা তো পুরো ভেঙে চুরে একদম লুটপাট করে নিয়েছিল। এখানে এটা ছিল হচ্ছে আপনাদের বাড়ির এন্ট্রেন্স। এখানে অফিস মতো ছিল, সবাই বসতো, মেজদা এবং লোকজন যারা আসতো প্রদীপদার সঙ্গে সবাই এখানেই বসতো। এই দরজা দিয়েই ঢুকেছিল ওরা। এগিয়ে ওরা বাড়িটা লুটপাট করতে শুরু করলো। আচ্ছা, তখন এখানে পুলিশ দাঁড়িয়েছিল। আমরা পুলিশের কাছে বারবার সাহায্য প্রার্থনা করছিলাম, কিন্তু পুলিশ কোনোভাবেই আমাদের হেল্প করেনি। বরং ওদেরকে বললো তোমরা বাড়ি ছেড়ে চলে যাও, গেলে তোমাদের সুবিধা হবে। এবার মাঠে শাহজাহান শেখের লোকজন প্রচুর ছিল। এই রাস্তা দিয়ে এসেছিল 1-150-রও বেশি লোকজন। বোমা ছুটতে ছুটতে এই রাস্তা দিয়েই যাচ্ছিল। কার্যত প্রাণ বাঁচাতে ওরা ছুটে পালিয়ে যাচ্ছিল এই রাস্তা দিয়ে। আচ্ছা, তখন ওর লোকজন ঘিরে সেখানে মানে এলো পাতাড়ি, কোপ, গুলি, প্রচুর পরিমাণে গুলি এবং মাথায় গুলি। এইখানে টার্গেট করে গুলি করা? এইখানে টার্গেট করে গুলি করতে করতে ওরা চলে গিয়েছিল। আর এই যে অংশটার কি অবস্থা ছিল, মানে যেখান দিয়ে আমরা এলাম? অংশটা পুরো বন্দুকের গুলি, রক্ত সব ভর্তি ছিল সেই সময় রাস্তাতে। দেবদাস মণ্ডল, তার খোঁজ তো এখনো পাওয়া যায়নি। না, তাকে তো এখান থেকে বেঁধে বাইকে করে টেনে নিয়ে গিয়েছিল। এই রাস্তা দিয়ে তাকে টেনে বের করে নিয়ে গিয়েছিল। এই যে বাড়িগুলো, এই বাড়িগুলোতে তো আপনারা থাকেন? মানে বাড়িগুলোতেই থাকি। মানে ভাঙচুর করে লুটপাট করে নিয়েছিল, কিছুই ছিল না। এই এত সাহস এই শেখ শাহজাহানরা পেতো কোত্থেকে বলুন তো? তো পুলিশের মদতেই পেত সব। আর আমাদের সরকার ছিল মমতা ব্যানার্জি, তার মদতে, এবং তার যারা মন্ত্রী ছিল সব এখানে এসে তার মদতেই তো এগুলো হয়েছে। টার্গেট করে একদম মাথায় গুলি করে, চোখ মানে মাথায় যখন গুলি করলো মেজদার চোখটা পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। কতগুলো কোপ তার কোনো হিসেব ছিল না। মাত্র এখানে হচ্ছে আমাদের এখানে বিজেপি লিড করেছিল সেই সময় লোকসভা ভোটে। দাদা প্রদীপ মণ্ডল ছিল এখানকার বিজেপির নেতা তখনকার সময়, সভাপতি, মণ্ডল সভাপতি। তাই এখানকার প্রত্যেকটা শাহজাহান শেখের যত অন্যায় কাজ তার প্রতিবাদ করতো। সেই তার জন্য শহীদ করে দিল, তার জন্যই শহীদ করে দিয়েছে। কারণ ওই সময় শাহজাহান শেখের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ ছিল না সন্দেশখালীতে। মা তো বাকরুদ্ধ, কথাও ভালো করে বলতে পারে না। অন্তত পরিবার তারা 6 বছর পরেও সেই অভিশপ্ত 8ই জুনের রাতের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। অন্যায়ের প্রতিবাদ করাটা ছিল প্রদীপ মণ্ডলদের অপরাধ, যে কারণে এই শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে যেটা অভিযোগ, সেই অপরাধের চরম শাস্তি তারা দিয়েছিল। 3 জন শহীদ হয়েছিলেন। সিবিআই এর তদন্তে দোষীরা উপযুক্ত শাস্তি পাবেই, এই বিশ্বাস গোটা পরিবারের। ভিডিও মেহরাজ আলীর সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। পদ্মা মণ্ডল নিহত বিজেপি কর্মী স্ত্রী, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। গত 30শে জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সিবিআইয়ের উপরে এই কেসের তদন্তভার দেয়, যেটা গত 6 বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন হেনস্থা করে তার পরবর্তীতে সিআইডি হাইকোর্টে মূল অভিযুক্ত শেখ শাহজাহানের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দিয়েছিল। কিন্তু আজ 1 সপ্তাহ পূর্ণ হলো না, সিবিআই শেখ শাহজাহান সহ 25 জনের নামে এফআইআর দায়ের করেছে। তাই আমি সিবিআইয়ের এই পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং আমি সিবিআইয়ের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই কেসের তদন্ত শেষ করবে এবং মহামান্য হাইকোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যেন এই মূল অভিযুক্তদের ফাঁসি দেয়, এইটুকু আমি হাইকোর্টের কাছে প্রার্থনা করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।